সংসদীয় আসন বরিশাল ১ গৌরনদী আগৈলঝাড়া আসনে লড়াই হচ্ছে মূলত দুই বিএনপি নেতার। এরই মধ্যে নির্বাচনী প্রচার বেশ জমে উঠেছে। এখানে লড়াইয়ের মাঠে আছে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীরা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহিরুদ্দিন স্বপন ও বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহানের ফুটবল প্রতীকের সাথে। বিধান সরকারের প্রতিবেদন। আব্দুস সোবহান 2008 সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে হেরেছিলেন এই আসনে। এবার তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবু তিনি নির্বাচনী দৌড়ে আছেন। তিনি জানান, ভোটারদের দাবি উপেক্ষা করতে পারেননি। বিগত 5 তারিখের পর থেকে গৌরনদী আগৈলঝাড়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে, অসামাজিক কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ। এরা এইগুলো আর চায় না। এ নিয়ে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন মনে করেন, দলের কাছে ব্যক্তি পরিচয় মেলান, তাই দল থেকে বহিষ্কার হওয়ার পর কেউ সুবিধা করতে পারবেন না। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। না, বড় দলে এরকম থাকে এবং সারা দেশে অনেকেই এরকম বিদ্রোহ করেছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা দেয়া হয়েছে। ফলে দলের নেতাকর্মী সমর্থকরা এ বিষয়ে খুব পরিষ্কার। মনোনয়নের দ্বন্দ্বে দলের মধ্যেও কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন। দল জহিরুদ্দিন স্বপনকে দিছে, নমিনেশন জহিরুদ্দিন স্বপনকে দিছে, কিন্তু আমার নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেব, তার সাথে আমি আছি এবং তার সাথে আমি কাজ করতেছি। আমি এবং এই যারা আমাদের পাশে দেখছেন, এরা সবাই বিএনপি। আমাদের চিন্তা নেতা পরিবর্তনের। তবে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা জহিরুদ্দিন স্বপনের সঙ্গেই আছেন। তারা জানান, যারা বহিষ্কৃত নেতার প্রচারে নেমেছেন তাদেরও রাজনীতি বাঁচাতে দলে ফিরতে হবে। আত্মীয় স্বজন মানুষ, এই জন্য ওই একাই ওনার সাথে আছে। আর টোটাল সংগঠন, আমাদের যুবদল, ছাত্রদল, সকল সংগঠন আমাদের মূল স্রোতের সাথেই আছেন ইনশাল্লাহ। বিশেষ করে জেলা কমিটি, থানা কমিটি, সমস্ত কমিটি তার সাথে আছে। এখানে কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। জেলার 6টি আসনের মধ্যে কেবল বরিশাল 1 আসনেই বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে মূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এত হাড্ডাহাড্ডি। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বরিশালের নির্বাচনী প্রচার নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিধান, নির্বাচনী প্রচার কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? এবং আপনার এলাকায় তো মূলত যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটি হচ্ছে একজন বিএনপি প্রার্থী এবং বিদ্রোহী বিএনপি প্রার্থীর মধ্যে। কেমন পরিবেশ দেখছেন সেখানে? মূলত রয়্যাল যে স্টুডিও অনার হয়েছে সেটি বরিশাল 1 সংসদীয় আসন, যে গৌরনদী আগৈলঝাড়া, সেই আসনের সংসদীয় আসনের চিত্র আসলে দেখানো হয়েছে এই স্টোরিতে। এবং সেখানে যেখানে যে কথাটা, চিত্রটা সেটা বলছি যে এখানে কিন্তু দুইজন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। যদিও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছে, জামায়াত ইসলামের প্রার্থী রয়েছে, কিন্তু তারপরও কিন্তু সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত যে বিএনপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন এবং অপরদিকে তার যে স্বতন্ত্র প্রার্থী, যিনি আগে কেন্দ্রীয় বা নেতা ছিলেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। তিনি হলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এই আব্দুস সোবহান তিনিও এখন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জহিরুদ্দিন স্বপনের সাথে। এবং সেখানে কিন্তু কথা রয়েছে যেখানে গৌরনদী এবং আগৈলঝাড়া দুটি আসন নিয়ে যেহেতু এক সংসদীয় আসন, এবং সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটার রয়েছে, ধর্মীয় সংখ্যালঘু ভোটার আগৈলঝাড়াতে সবচেয়ে বেশি। এবং এখন পর্যন্ত ভোটাররা কিন্তু যে প্রচারণা চলছে ঠিক নিয়ম মাফিক এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি এবং প্রশাসনিক কোনো যে ব্যবস্থা নিতে হয়নি কোনো প্রার্থী বা প্রচারণা এই জন্য, এবং ব্যত্যয় ঘটেনি, এবং যার ফলে এখানে কিন্তু কোনো ধরনের অনিয়ম এখন পর্যন্ত আমরা পাইনি প্রচারণার ক্ষেত্রে। তবে ভোটারদের বেলায় যারা একেবারে সমর্থক বা কর্মী রয়েছে তারা কিন্তু একেবারে নেমে গেছেন যে প্রার্থীদের সাথে। কিন্তু যারা ফ্লোটিং ভোটার বা যাদেরকে বলি একেবারে মূল ভোটার বা ধর্মীয় সংখ্যালঘু ভোটার, তারা কিন্তু অনেকটা নীরব বা ভূমিকায় আছে এবং তারা আসলে বলছেন যে প্রার্থীর পক্ষেই তারা নামবেন, যাদের কাছ থেকে ভালো বা সহায়তা পাবেন বা কোনো ধরনের সমস্যা হলে পর সেখানে সে ধরনের কোনো সমস্যার ক্ষেত্রে তারা সমাধান পাবেন, সেই ধরনের প্রার্থীকেই তারা বেছে নেবেন। ধন্যবাদ বিধান সরকার। খবর রাখতে থাকুন। দর্শক, বরিশালের নির্বাচনী প্রচারের খবর জানছিলাম, সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন।